বাংলাদেশের জনগণের জামায়াতের প্রতি একটা সিম্পেথি সহানুভূতি তৈরি হয়েছে। মানুষ বলে দুই বড় দলকে তো দেখেছি, এবার না হয় তৃতীয় বড় দলটাকে দেখি, একবার জামায়াতকে দেখি। এগুলো তো জামায়াতের জন্য ইতিবাচক সিগন্যাল। তরুণ প্রজন্মের 4 কোটির মতো ভোটার এবার ভোট দেবেন, যারা বিগত সময়ে ভোট দিতে পারেননি। তরুণরা তো এমন প্রার্থীদের নিশ্চয়ই চাইবে যারা সৎ, যোগ্য, দুর্নীতিমুক্ত এবং দেশের জন্য কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ, যারা কিনা কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন এবং প্রযুক্তি ও উদ্ভাবনে জোর দেবেন। একই সাথে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবেন। যে নেতা তাদের ভবিষ্যৎ নিয়ে ভাববেন, তাদের স্বপ্নকে বাস্তবায়িত করতে সাহায্য করবেন এবং দেশের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন, এমন প্রার্থী তো তরুণরা নির্বাচিত করবেন। কিন্তু জামায়াতের প্রতি মানুষের এই সহানুভূতি সবসময় একরকম থাকবে না, বরং রাজনৈতিক প্রেক্ষাপট ও জনমতের পরিবর্তনের সাথে সাথে এটি পরিবর্তিত হতে পারে। জামায়াত বাংলাদেশকে একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চায়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে জামায়াতের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি পেয়েছে। জামায়াতের প্রতি মানুষের এই আগ্রহ বৃদ্ধির কারণ পরিবর্তনের আকাঙ্ক্ষা। জামায়াতের উচিত অন্যান্য দলের প্রতি নেগেটিভ কথা না বলে শুধু পরবর্তীতে তারা ক্ষমতায় আসলে তারা কি উন্নয়নমূলক কাজ করবেন এবং কার্যকর ভূমিকা পালন করবেন তা মানুষের কাছে পৌঁছে দেওয়া।